আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? স্যাভর বাংলা পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে একটা রেসিপি করব, সেটা রেসিপির নামটা আপনারা সবাই জানেন কিনা জানি না। এটা হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী একটা খাবার। বরিশালে কিন্তু অনেক রকমের ফল খুবই জনপ্রিয়, সেখানে অনেক ধরনের ফল হয়। তার মধ্যে একটা হচ্ছে কিন্তু বরিশালের আমড়া। বরিশালের আমড়াগুলো কিন্তু সাইজে একটু বড় হয় আর খেতে কিন্তু খুবই মিষ্টি হয়। তো আজকে আমরা যেই রেসিপিটা বানাবো, আপনারা কেউ গেস করতে পেরেছেন কিনা, সেটা হচ্ছে আমড়া দিয়ে আর নারিকেলের দুধ। নারিকেলটাও কিন্তু বরিশালের খুব ঐতিহ্যবাহী একটা খাবার, অনেক উৎপাদন হয় বরিশালে। আর এখানে দিয়েছি নারিকেলের দুধ আর আছে ডিম। বুঝতেই পেরেছেন আমরা কি রান্না করব। আমরা আজকে রান্না করব নারিকেলের দুধ দিয়ে আমড়া দিয়ে ডিমের একটা রেসিপি। আর এখানে আছে কিছু বাটা মশলা আর কিছু আস্তা গরম মশলা। তো চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি এখানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা। তেলটা একটু গরম হওয়ার পরে আমি কিন্তু পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে ফ্লেমটা দেখিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু খুব হাই না, একদম মিডিয়ামে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই সব বাটা মশলাগুলোই কিন্তু আপনারা যতটুকু ডিম নেবেন, আমড়া নেবেন, সেই অনুপাতে আপনারা দিবেন। আমি এখানে 4টা ডিম নিয়েছি, সেই অনুপাতে আমি বাটা মশলাগুলো দিচ্ছি। আর এখানে দিলাম আদা বাটা আর জিরা বাটা। এখন দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ফ্লেমটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, ফ্লেমটা মিডিয়াম আছে। মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে। এটা কিন্তু এই রেসিপির জন্য না, যে কোনো রেসিপিতেই কিন্তু বাটা মশলা দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হয়, না হলে যে মশলার একটা গন্ধ সেটা থেকে যায় আর রান্নাটাও খেতে কিন্তু খুব একটা মজার হয় না। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু আস্তা গরম মশলা। আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আছে। এখানে আছে লবঙ্গ, এলাচ, লবণ, আর আছে এখানে গোলমরিচ, যেটা কালো গোলমরিচ, আর আছে সাদা গোলমরিচ, দারচিনি আছে, আর আছে তেজপাতা। এগুলোও কিন্তু আপনারা আপনাদের পরিমাণ বুঝে, যতটুকু ডিম আমরা নেবেন সেই পরিমাণ বুঝে আপনারা নিয়ে নেবেন। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ। নারিকেলের দুধ কিন্তু আপনারা সুপার মার্কেটে ক্যানে করেও কিনে নিতে পারেন। আমি এটা যেভাবে করেছি, নারকেল কুড়িয়ে সেটা থেকে আমি দুধটাকে বের করে নিয়েছি, মানে নারকেল কুড়িয়ে আমি সেটাকে ব্লেন্ড করেছি। আপনারা বেটেও নিতে পারেন। বেটে একটু পানি দিয়ে একটা সাদা সুতির কাপড়ে নিয়ে নেবেন, নিয়ে সেটাকে চিপে চিপে রস বের করে নেবেন। তাহলে কিন্তু নারিকেলের দুধটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। অনেকেই দেখা যায় যে টিনের বা ক্যানের যে প্রসেসড কোকোনাট মিল্ক থাকে, হেলথ ইস্যুর জন্য অনেকেই সেটা ইউজ করতে চান না। তারা বাসায় এভাবে নারিকেল কিনে নারিকেলের দুধটা বের করে নিতে পারেন। আর বাসায় এভাবে বানিয়ে নিলে টাটকা টাটকা নারিকেলের দুধ, এই রেসিপিটা, এই আইটেমটা কিন্তু খুব মানে ফ্লেভারটাও অনেক মজার হবে। সেই সাথে পুষ্টিগুলো কিন্তু টিনের যে আপনারা সুপার মার্কেট থেকে বা বাজার থেকে কিনে আনবেন সেই নারিকেলের দুধের থেকে এটার পুষ্টিমান কিন্তু অবশ্যই বেশি হবে, বুঝতেই পারছেন। সো নারিকেলের দুধটা দেওয়ার পর আমার ফ্লেমটা কিন্তু ঠিক আগের মতোই আছে। আর এই যে এভাবে আমি মশলাটাকে আরও একটু কষিয়ে নিচ্ছি। একটু দেখতে পাচ্ছেন নারকেল যেহেতু দিয়েছি, একটু কিন্তু তেলটা আর একটু উঠে উঠে আসছে। আর ফ্লেভারটা কিন্তু অলরেডি খুব ভালো একটা ফ্লেভার আসছে, গরম মশলা, বাটা মশলা আর নারকেলের দুধের একটা ফ্লেভার। এখন আমি দিয়ে দিব এখানে আস্তা কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটাও কিন্তু আপনারা যতটুকু ঝাল খাবেন ঠিক ততটুকু দিবেন। এটা কিন্তু একটু মিষ্টি টক সব ধরনের ফ্লেভারের একটা মিক্সচারের একটা রেসিপি। সো এটার সাথে আপনারা যতটুকু ঝাল খান, যতটুকু ঝাল সহ্য করতে পারেন, বা আপনারা যতটুকু ঝাল আপনাদের টেস্ট মনে হয় ততটুকু দিতে পারেন। আমি কাঁচামরিচটা আপনি ফালি করেও দিতে পারেন মাঝখান দিয়ে, কিন্তু আমি আস্তা করেই দিয়েছি, কারণ ফালি করে দিলে কিন্তু আবার বেশি ঝাল হয়ে যায়। তাই এইভাবে আমি আস্তা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডিম। আমি এখানে 4টি ডিম সিদ্ধ নিয়েছি,
মাঝখান দিয়ে একটু কেটে কেটে নেবেন। এটা কিন্তু আমরা ডিমের কোরমা করার সময় আমরা করে থাকি, মাঝখান দিয়ে একটু এভাবে ডিমগুলোকে চিড়ে চিড়ে নিই। এতে করে কি হবে, যে মশলাগুলো আছে মশলাগুলো কিন্তু ডিমের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। দেখেছি অলরেডি 3 মিনিট হয়েছে। আপনারা ডিমটা এই মশলা যখন কষবে তারপরে ডিমটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট অথবা ম্যাক্সিমাম 5 মিনিটের জন্য ডিমটা একটু কষিয়ে নেবেন। কষানোর পর ডিমটা আবার আলাদাভাবে একটি বাটিতে আপনারা তুলে নেবেন। তো আমি এখন ডিমগুলোকে তুলে নিচ্ছি। আমি 5 মিনিটের মতো মশলাতে কষিয়ে নিয়েছি ডিমগুলো। আমি এখন ডিমগুলোকে একটা একটা করে তুলে নিয়েছি বাটিতে, আর মশলাটা এভাবেই হারিয়ে থাকবে। আমি ডিমগুলোকে আলাদাভাবে এভাবে উঠিয়ে রাখলাম। এখন মশলাটা আবার একটু কষছে। এখন আমি এখানে দিয়ে দিব ছিলে রাখা আমড়াগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে দিয়েছি। এভাবে আমড়াগুলোকে কাটার মাঝখান থেকে কেটে বা ছিঁড়ে দেওয়ার বা ফালি করে দেওয়ারও কোনো দরকার নেই। আপনারা এইভাবে আস্তে আস্তে করেই আমড়াগুলো দিয়ে দিবেন। আর বাজারে কিন্তু আপনারা 2 ধরনের আমড়া পাবেন। একটা হচ্ছে ছোট একটু টকটক আমড়া, আর একটা হচ্ছে বরিশালের বড় মিষ্টি আমড়া। তো বাজারে গিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন যে আমড়াগুলো বরিশালের কিনা, কারণ বরিশালের যে মিষ্টি মিষ্টি বড় বড় আমড়া, এটা দিয়েই কিন্তু রেসিপিটা খুব ভালো হয়। যে আমড়াগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আমি আমড়াগুলো যে ছিলেছি, এখানে কিন্তু সবুজ যে অংশটা মানে ছোলার যে সবুজ অংশটা সেটা কিন্তু একেবারেই গায়ে লেগে নেই, কারণ ছোলা অংশগুলো থাকলে কিন্তু টকটক ভাবটা থেকে যাবে আর রেসিপিটাও কিন্তু ভালো হবে না। তো ছোলাগুলোকে আমি আবার কি করেছি দেখেন, এখানে আমি ছোলাগুলোকে বয়েল করতে দিয়েছি। এই আমড়ার ছোলাটা দিয়ে কিন্তু পরে আমি আচার বানিয়ে নেব। সো এটা একটা রেসিপির মধ্যে আরেকটা রেসিপি মানে দেখিয়ে দিলাম। এটা আমি পরে আবার ফুল ভিডিও আমি চ্যানেলে আপলোড করব। জাস্ট এটা এখন দেখালাম যে ছোলাগুলো আমি কি করেছি। এই 5 থেকে 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। আমরা যখন কষে যাবে ভালো মতো তখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে আমড়াটা ঢেকে রেখেছিলাম। এখন আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি এই আমড়া মশলাটার কষে কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মশলাগুলো দেখতে পাচ্ছেন একটু হাঁড়ির গায়ে গায়ে লেগে যাচ্ছে। ফ্লেভারটা আর স্মেলটা কিন্তু এত মারাত্মক, এত সুন্দর। আপনারা যখন রান্না করবেন তখনই দেখবেন যে আমি একেবারেই কিন্তু বাড়িয়ে বলছি না। এখন আমার যে আরেকটু ছিল নারকেলের দুধটা, সেটা আমি এখন আবার দিয়ে দিচ্ছি। নারকেল এখানে আমি একটা পুরো নারকেল নিয়েছি, একটা নারকেল কুড়িয়ে সেই নারকেলের অর্ধেকটা দিয়ে আমি দুধ বানিয়ে নিয়েছি। আমি আরেকটু দিয়ে দিচ্ছি। এই নারকেলের দুধটা বেশি দিতে হবে, কারণ যখন কষবে তখন কিন্তু দুধটা অনেকটাই টেনে টেনে আসবে। আর যেহেতু আমড়া তো কিন্তু দুধটা একটু টেনে টেনে নিবে, আর একটু ঝোল না থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই একটু বেশি করেই আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। আপনারা একটু ঝোল ঝোল রাখবেন, বাচ্চারা কিন্তু এই ঝোলটা খেতে খুব পছন্দ করবে। আমি প্রায় 10 মিনিটের জন্য এভাবে চুলার আঁচে রেখে দিয়েছি। এখন আমি একটু ঢেকে দিব। আমি এখন ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখেছিলাম। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আধা ঘন্টা পরে কিন্তু এই লুকটা এসেছে, দেখতে পাচ্ছেন। ধোয়ার জন্য একটু ক্যামেরাটা ব্লার হয়ে গিয়েছিল, যেহেতু খুব জোরে একটু জালটা আছে, ফ্লেমটা আছে, দেখতে পাচ্ছেন। আমি মিডিয়াম ফ্লেমেই কিন্তু রেখেছি প্রথম থেকে। সো এই যে এটা হচ্ছে আধা ঘন্টা পর ঢাকনা তুলে নেওয়ার পরে যে লুকটা। এখন আমি যে ডিমগুলো তুলে রেখেছিলাম 4টা ডিম, আমি ডিমগুলো এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসছে, স্মেলটা। এখন দিয়ে দিব একটু ঘি দিলে বুঝতেই পারছেন, ঘি দিলে কিন্তু স্মেলটা আর টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। একদম শাহি একটা খাবার। আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আপনারা 4 চামচের হাফ দিতে পারেন, অথবা 1 চা চামচ পুরাটাই দিতে পারেন। এখন আমি দিয়ে দিব চিনি, এটা হচ্ছে 1 টেবিল স্পুনের মতো।
চিনিটা দিলে কি হবে, টেস্টের যে ব্যালেন্সটা সেটা চলে আসবে। আমি প্রথম থেকেই কিন্তু বলেছি যে মশলাগুলো বা নারিকেল দুধের এই পরিমাণগুলো কিন্তু আপনারা ডিম যতটুকু নেবেন, আমরা যতটুকু নেবেন, সেই পরিমাণে সেই অনুপাতে আপনাদেরকে নিতে হবে। আমি এখানে চিনি দিয়েছি 4টা ডিম, আর আমরার জন্য আমি দিয়েছি 1.5 টেবিল স্পুনের মতো। তো আপনারা যদি আরও বেশি ডিম আরও বেশি আমরা দেন তাহলে সেই অনুপাতে আপনাদের চিনিটাকে দিতে হবে। আর ঘিটা একটু রিচ ফ্লেভার আনবে। সো আপনি কতটুকু রিচনেস চাচ্ছেন এই রেসিপিটাতে সেটা বুঝেই কিন্তু আপনারা ঘিটা দিবেন। আর চিনি যেহেতু দিলাম, এখানে যেহেতু আমড়াটা আছে সেহেতু যে চিনি দেওয়ার পরে কিন্তু ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যাবে, যে টক আর মিষ্টির যে একটা ব্যালেন্স সেটা চলে আসবে। সাথে নারিকেল দুধ তো আছে, নারিকেল দুধ খুব বেশি মিষ্টি না হলেও একটু মিষ্টি কিন্তু একটা ফ্লেভার দিবে। এভাবে আমি মিডিয়াম ফ্লেমেই রেখে দিব আরও 10 মিনিট। রেসিপিটা কিন্তু একটু ঝোল থাকে, তবুও যেহেতু দেখতে পাচ্ছেন এখনও খুব বেশি পানি আছে, আমি পানিটাকে আরেকটু টানার জন্য 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি এভাবে। এখন আর ঢাকনা দিয়ে থাকবো না, আমি এভাবেই খোলা রেখে দিচ্ছি। আমি কিন্তু ঢাকনা দিয়ে আবার 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে কিন্তু ফাইনাল লুকটা। একটু তেল কিন্তু বেশি মনে হতে পারে দেখে, বাট এটা কিন্তু সয়াবিন তেল যে আমরা প্রথমে দিয়েছিলাম রান্না করার সময় সেটা না, আমরা যে নারিকেলের দুধটা দিয়েছি আবার ঘি দিয়েছি, সব মিলেই কিন্তু এই তেলটা। নারিকেলের দুধ যেহেতু দিয়েছি, এটা মজতে আর ঢেকে রাখার পর কিন্তু তেলটা একটু উপরে চলে এসেছে। সো স্মেলটা যদি আপনাদেরকে ভিডিওতে একটু বুঝাতে পারতাম, এত মজার একটা স্মেল এসেছে। আর খাবারের টেস্টটা কি আর বলবো, আপনারা বাসায় পোলাও দিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন যে কি মজার একটা রেসিপি এটা। আর বরিশালে যারা স্থানীয় আছে তাদেরকে আপনারা এই ভিডিওটা চাইলে দেখাতে পারেন, তারা কিন্তু বলবে যে হ্যাঁ অবশ্যই এটা কিন্তু একদম যে অথেন্টিক লুকটা আছে সেই লুকটাই কিন্তু এসেছে। আপনারা সাদা পোলাওয়ের সাথে অথবা ভাতের সাথে ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই ট্রাই করবেন আমি যেই ছোট টিপসগুলো দিয়েছি, যে কতক্ষণ ঢাকতে হবে, কীরকম ফ্লেমে রান্না করতে হবে, আর কতটুকু আপনি চিনি আমরা যে টকটা আছে সেটা ব্যালেন্স করার জন্য চিনিটা সেই অনুপাতে দিবেন, তাহলে কিন্তু রেসিপিটা একদম সুন্দর ঠিকঠাক মতো হয়ে যাবে। স্যাভর বাংলা পেজের সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।